আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি সারিয়া না যাইও রে বন্ধু, দাগা দিবায় চাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। কি গান আছে, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতর গান গাইতে হয়। হ্যাঁ, সেই কথা নাই, গানটা মুখস্থ করছে খালি তোমার লাগে। আচ্ছা ঠিক আছে, শোনো আমি বাথরুম থেকে এলাম, পরে তোমার গান শুনবে, তুমি তোমার এক লাখ লাগাও। আচ্ছা আচ্ছা, অবশ্যই আরো গান মুখস্থ করছে সাইডটা, তখন তোমার এগুবি হবা না। আমার হো নাম্বার আছে না, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা। বুঝছার সারিচ্ছি দেখি দেন। বাবা অস্থির, জটিল জিনিস, জটিল জিনিস। ইতে ফুরি বিয়া করিয়া মনে করিলা ভাত যদি একক খাও, তার বাদে কোনো সমস্যা নাই, ফেটে বুক লাগবো। কত সুন্দর চোখ, কি টুট, কি চাহুনি, উফ ওরে ওইছে ওইছে, উফ কত সুন্দর। হ্যাঁ, কিতা করবো, আমরা নসিব খারাপ রে বা, আমরা ভালো সৌন্দর্য নাই। আগে বাজার করায় লস হয়ে গেছে, মনে করতাম কি অসুবিধা। আচ্ছা তোমার মাতরাম খালি সকালে মাতবো নে। আইছো আওতে গানও গুলো নাই না তোমার, এর বাদে গান লেখলো কিতা হাগুল আছে ওটা বলবো। আমি কোনো গান শুনতাম না। কিতা বিষয়, বাথরুমে কোনো আজাগর বাজাগর দেখি না, আসি মুখে আসলে মানে একটা দিকে মুখ আনতে দিল খাই নি কিতা। তোমার একটা কথা জিজ্ঞাই, তুমি আমার একবারে হাসা উত্তর দিবে। হো তুমি হাসা করে কইছে আমারে বিয়া করিয়া কিতা তুমি সুখী নি? ও অত জীবন সংসার করা মানে তুমি ওই একটা প্রশ্ন করলে, ওটা প্রশ্ন হইল। হ্যাঁ, আমরা তো সুখীও আছি, তুমি আমি তো সুখী। বিয়ার অত বছর বাদে এই প্রশ্নটা মানে কিলা লাগান লাগলো। আমি ভালো করে বুঝলাম, আমার গুরুত্ব তোমার কাছে কমে গেছে। তুমি তো যা হইরে শুধুমাত্র আমার মন রক্ষা করার লাগে হইরে, তুমি আমার উপরে খুশি না। খেয়ে তোমারে কইলো আমি তোমার খুশি না, কোন সময় আমি কইলো? এটা কি যাতে পারলাম না, খুশি থাকতাম না, আমি তো খুশি আছি। এটা লাগে জানি সংসার টুকটাক লাগে, এটা সব সংসারও থাকে, এটা কোনো বিষয় না। না না, আমার উপরে থেকে তোমার গুরুত্ব কমে গেছে, আমার এখন আর আগুন লাগান ভালো লাগে না তোমার। তুমি না কইলো আমি তোমার মুখে দিয়ে চাইয়া বুঝলাম। কখন আমি তোমার ওখানে কিলা বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? হ্যাঁ, গুরুত্ব কি রাস্তা দিলাম হওয়ার আগে মুখ দিয়ে বলে আমি তোমার গুরুত্ব দিলাম, গুরুত্ব দিলাম, গুরুত্ব দিলাম। আশ্চর্য বিষয়টা প্রশ্ন তুমি করলে, ওটা একটা প্রশ্ন হইতে পারেনি। তোমার লাগে বেটিতে একটা সমস্যা, রোগ থাকে সবসময় তেরা যাবার না ফুটো কি দাও, কিতা লাগে গুরুত্ব কমাইতাম, থাকলে আমি আমার পাতো দেখছো, ও তো তুমি প্রমাণ দিলাইলে। তুমি কিন্তু কোনো সময় আমার গইলা মাতো না, ওই কয়দিন ধরে তুমি কিন্তু আমার কথা সহ্য করতে পারো। ও বাবা আমার শান্তি দাও, শান্তি দাও। এখন বাবা আমার কাছে দিলে তোমাকে মারতে পারি না, একটা না একটা তুমি বেরাসরা লাগাই দিছো। আই আনলে ফুরিয়েটা লাগাবো ভাই, ফুরি করে কোনটা যাইবে বরণ ধরাইবে, বরণ ধরে যাইনো টিউমার না আমার দানি ফেরত তুমি নিস্তার হয় না। তোমার লাগে লাগে মারতেও আমার খিলা খিলা একটা অসহ্য লাগে, অসহ্য লাগে। ফুটো কি দাও, ফুটো ঘুমা ঘুমা, ঘুমাইলে শরীর স্বাস্থ্য ভালো লাগে। আমার তো সহ্য লাগে, আমারও তোমারও সহ্য লাগে, আমি সব তো অবস্থা পারলাম। কুকরিটা বন্ধ করো, কুকরিটা বন্ধ করো। এই কিতা লাগাইলে, কিতা লাগাইলে ঘুমাইবার দেও। নারী ওর কোটি এরা বেশি না,
বালা মা তোমার জানে উ লাগাইছে না কান্দ তো বালিশ না ফুটো লাগতো না ফুল বালিশ। টানা বালিশে ফুটো আইনি এটা কিটা লাগাইলা তুমি আমি তো কিছু বুঝলাম না মুডটা বালা দাঁড়িও না ওর তা রাখার কোনো উপায় নাই খালি অফ সুইচ অফ আনামারি কি অফ সুইচ অফ হইতাছে কিটা বিষয় বিয়ান দুবেলা উঠিয়া খুলজারুন নাই ইলা তো কোনো সময় কোনো অন গেলা না না ঘুষা করে এগুলি বাপর বাড়ি দেখতাম নাকি না ইলা গেলে আর বিপদ হইব দেখি আশপাশ টুকাইয়া হয়তো বাড়ি বাড়ি থাকতে পারে ভাই সাহেব, ও ভাই সাহেব, ভাবি কলজারুন বলতে আসছো তুই খুব খুশি হয়েছি এটা কই গেলে গো ভাই দেখো কে আছে বানানি আসি ভাবি একমতো। ভাই সাহেব, ইনু খুশি হওয়ার হুনতা না, আমি একবারে আইছি। হ্যাঁ কেন রে বোন কোনো সমস্যা হয়েছে নি না ভাই সাহেব, সমস্যা তেমন কোনটা না। আচ্ছা যাই হোক সমস্যা হোক বা না হোক ডরের কিচ্ছু নাই আমরা দেশ আইন আদালত সকল তো আছে ভাই সাহেব, তাই না আমারে বাইর করে দিছেন, আমি আমার নিস্তা কি হয়েছে আমার কাছে মনে হয়েছে তাই না আমার উপরে খুশি না। খুশি নাই আচ্ছা তোর উপরে যে তোর জামাই খুশি নাই এলা কোনো হাব ভাব কিতা বা কোনো ঘটনা কিতা তোর সামনে প্রকাশ করছে না ভাই সাহেব, এলা কিছু তাই না আমার সামনে প্রকাশ করছে না, আমি আন্দাজ করেও বুঝছি। ভাই সাহেব, আমার মনে হয় কপালটাও খারাপ। কান্দিস না তোর জামাই তোর উপরে বেজার হোক আর খুশি হোক একটা ভাই যখন আসি পাইব না সমস্যা কিতা তুই তোর চিন্তা করিস কিতা লাগে আইতে কষ্ট করে করো যায় রে দেখলো লইয়া যাও আমার বইটা লইয়া যাও ওয়ালাইকুম সালাম তা বেটা বাদি যাবালা আছো আর বালা তাফতাম খিলাস আসা উত্তর রিস্কা আনতা লইয়া বারো ইসলাম এখন গেছে কি চার্জ ও চার্জও রিস্কা ইটা বড় জালির দড়ি করে দেবা শোনা আপনারে ফাইলাম এখন ভালো হইলো ও 20 টাকা চাষিরে দিলেন জানো 20 টাকা শাশুড়ি দিতাম কেনি এই বেটা তুই তো আমার সম্পর্কে বাতিল যা ঠিক আছে তোর শাশি হতো তোরা মায়া দয়া করো এর সময় চকলেট 2টা দিলেই দেবা তুই টাকা দেওয়া তুই গুটি কইতো না তুই টাকা দিতে তোর শাশুড়ি আর 20 টাকা করে টাকা দিন কিলা আগল কোন না কিতার টাকা কই না চাচা সকালে চাষিরে লইয়া আপনার হোর বাড়ি গেছিলাম এখন বারো হইলো 30 টাকা 50 টাকা দিছো না আমারে বাংলা আছেন না ও আপনারে ফাইলাম ও দিলাইলাম 20 টাকা আজকে সকালে লিয়ে গেছ তাই জিও তারা বাড়ি নিয়ে দিয়ে আইছো জিও ওই ওখানে যাওয়ার কথা আছে ঠিক আছে আমি ঘুমো আসলাম রেখো তো 20 টাকা আচ্ছা দাও এই 20 টাকা তুমি খাই লিও কিছু দেওয়া লাগতো না দাও দাও সাসাই গুন দিলাম কিছু খাই লিও জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাবি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি জি ভালো আছি। কিতা করা আপনি দেখি এখন আইলা, দুজন থেকে আলাদা আলাদা, বুঝলাম না। কোথায় নাচ্ছেন নি জি আইছু। গরনি জি আপা গোড়া আপা। গরাই গরাই ডাকো ডাকো আপা আপা এই আমি বারো। কিতা করা আপনার শরীর খাইতে ভালো আছে জি ভালো আছি। তুমি আপা ধরে আনা হইয়া ইলা মানে ঘুমটা ঘুরতে দেখি তুমি না তোমার কইয়া আমার মতো আর কিছু রইছে না। কিতা দিন আমার আসলে তুমি আমার বউ তুমি যদি আমার কোনাতে খাই হইতো আমি ঘুমটা ঘুরতে জানো তুমি নাই তোর আগুসা বালা না আফা তুমি না কইলা ইতা বড় কোনো বেজার নাই, আর বাইসাব যখন আইছুন ইতা বাদ দো। এরে কই গেলাই ও ভাই দে আপকা। ওয়ালাইকুম সালাম ভাই সাহেব দেখি বাড়া কেন গোরা হোক যে না করো আইমনি ভাই সাহেব অসুবিধা না ভাই সাহেব আপনি তো আইসুন ঠিক আছে
আমি যাই না তাই নাস্তা ধরে মনে কি তাহলে গুসা করে নিয়েছে গুসা করিয়া সকালে আমার না কইয়া আইছে ও আমি আওয়াজ ভাই সাহেব আমার অবশ্য টুকটাক হয়েছে বাচ্চা অসুবিধা নাই ঘরে দিও ঘরে বইয়া মনে আসলে তখন আপনি একটা সুন্দর সমাধান করিয়া দিলেন পাইছা তান্ডে করে নি তাই নাও চা খাইয়া হো যাই থেকে যাই থাকি আমি তা বিষয় মারতাম না কিতো হয়েছে তোমার ইলে মাত্রা কেন আমি আসলে কিছু বুঝতেও পারলাম না কিতা লইয়া তোমার অত অভিমান অত রাগ তুমি এখন বাবার বাড়ি আইলে আর ইটা বিষয় লইয়া দেখো তোমার আর আমার বিষয় লইয়া যেন ওদের বাইশের সামনে মাত্রা ওদের বাবির সামনে মাত্রা তা সরম লাগে না কিতো হয়েছে আমার কও না কিতা হইতাম খোয়ার মতো কোনটা রইছে না আমি কেন বালা করে বুঝি লিছি যে তোমার কাছে আমার কোনো গুরুত্ব রইছে না বুঝছারু তুমিও কিতা কইলে গুরুত্ব রইছে না মানে আমি তোমার গুরুত্ব দিলাম না কিন্তু গুরুত্ব দেই গতি করতে আমি তোমার তো কইলাম বিয়ান তোলা উঠে যাই তোমার আমি পাইছি আমি তো সারা গাউত করি বাদেও জানলাম যে রিস্কার ড্রাইভার জুইয়ে এলো করে জিকাইলাম হে হইলে তোমার কোনো আনছু বাদেও না আইলাম আমি তো বড় হাইতের মাঝে করে গেছি কেন আয়ুতের মাঝে করতাই তুমি হ্যাঁ আমি তো বালা করে বুঝলাম আমার গুরুত্ব তুমি অন্য কোনো খানো দিরা আমারে যে লাগে গুরুত্ব দিলে ইলা দিরাই না এখন মানে কিতা ভাই সাহেব আপনি একটা মাতুকা বুঝছি নিশ্চয়ই এর মাঝে বড় কোনো ঘটনা আছে যেটা আমার বোনের চকুর মাঝে বাড়ছে হয়তো হইতে পারেন না ভাই সাহেব অন আপনি খুব কাছে এই মুহূর্তে বোনকে আমি কিলা অনুরোধ করতাম ভাই সাহেব তেমন তো কোনো ঘটনা করছে না তুমি ইটা কিতা করো না কিতা শুরু করছো আমার জানার মতো তো এটা কোনো ঘটনা করছে না যে তুমি রাগ করি বাবার বাড়ি আইয়া লাগবে তোমার কাছে তো একটা মন হইতো না তোমার কাছে মন হইতো না তোমার কাছে একটা বড় মন হইতো না কিন্তু আমি একটা বহুত বড় মনে করতাম শোনো এখানে আমার বাপর বাড়ি আমি চাইলাম না অন্য কোনো জামেল হইতো তুমি এখান থেকে যাও গিয়ে ঝামেলা তো আমি করলাম না ঝামেলাটা তো তুমি করাই রে তুমি অনেক একটা দুই আনা কইয়া আইলে ইনো অনেক কিতা মাত্রা উল্টা পাল্টা মাথা আমি তো কোনো আগা মাথা উল্টাই না ভাই সাহেব একটা বিষয় চিন্তা করো যে কোনো একটা মাইরও তো উচ্চ লাগে এটা কারণ লাগে আমি তো কোনো কারণ তো গিয়ে পাইলাম কইলাম তো তুমি তুমি কিচ্ছু তো গায়ে পাইতে না অন্য তুমি দিকে যাও গিয়ে আমি চাইলাম না তো মাত বাড়াইতাম আমি যাইতাম কি মানি তুমি আমার বউ আমি তোমার নবাত আইছি আমার একটা সংসার আছে না এই সংসার খেয়ে দায়িত্ব লিব খেয়ে দেখো কি সংসার তোমার সংসার তুমি দেখো আমি আর এই সংসারে যাইতাম না যারা তুমি গুরুত্ব দিলে তারা হইয়া তোমার সংসার দেখতো আমি দেখতাম পারতাম না যাও কিন্তু তুমি কি আসলে বুঝিয়া কইরা নিতে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে ঠান্ডা রাগর মাথায় হয়তো কইরা বাড়িটা মাথা ঠান্ডা হইব না আমার কিতা বিষয় আমার কইলে তো সমাধান হয়ে যাব হওয়ার মতো তার কিচ্ছু রইছে না হওয়ার মতো আর কিচ্ছু রইছে না আমি যাইতাম না তুমি দিকে যাও গিয়ে আশ্চর্য বিষয় ইটা কোন জাতের মাত মাতো হওয়ার মতো কিছু রইতো না কেন আমি এমন কিতা করলাম বুঝতাম যে বিয়ার আমার করে দিয়েছি আমি বউয়ের গো করাই নিয়েছি তো আলাদা ওখানে বাকি রইছে বিয়া করার তো বাকি রইছে করিলাও যাও বিয়া এখন করিলাও ওখানে বাকি রইছে ওখানে আমি চাইছিলাম যে তোমার মুখ থেকে অন্ত কইলিছো করিলাও বিয়া এখন করিলাও ভাই সাহেব আপাতত বন্ধ করুক ভাই সাহেব আমার বোন যেহেতু আইসে আমি তার কাছ থেকে ঘটনাটা বালা করে বুঝি পরবর্তীতে বিষয়টা যোগাযোগ করবো না আইসুন যেহেতু চা খাইয়ে যাবো না পাইছাম বিষয়টা বুঝুক আমি তো কারণ রাখতে হইব আমি তো কোনো কারণ আর আমি তো বিয়া সাথে দেখবো আমি তো এটা আসলে বুঝলাম না ও বিষয়টা আমি বুঝি বালা করি এর বাদে আপনার লোক যোগাযোগ করবো না ওইসে না আয়ুকা চা খাইব না পাইছি এখন চা খাইলাম তুমি যাই দেয় না না যাই দেয় নাই না কইছি তো কয়বার কইছা ঠিক আছে যেটা ভালো মনে হয় ওটা করো তুমি যদি মনে করো তোমার সিদ্ধান্ত সঠিক তুমি যেটা করো সঠিক ঠিক আছে করো করো এই দেখছো নি তুমি দেখছো নি হ্যাঁ দেখছো না আমি কইলাম মানি বেচারার কাছে আমার গুরুত্ব কমে গেছে দেখছো মাত কথা দেখছো কিলা মাত কথা বাচ্চা দেখছো আচ্ছা গরো আর মাথা ঠান্ডা করে বলা শুনি কি তো হয়েছে ঘটনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কিতা বেটা আর কিতা আমারে যে লঠাইয়া থইলা আর দি কোনো খবর আন্তর কইলাই না আজ বাক্কা দিন ধরে আমি তোমার বার পাইছি তুমি খালি একলা লটকাই না রে বাবা আমিও নিজে লটকাই আমার একবারে মনে করিলে একবারে গাছের মগ ডালত বান্ধি লটকাই অবস্থায় আছি পয়লা যেদিন গেলাম খান্দাত কইলা ই আমার যে সুনাম উপরে দিয়া তলে দিয়া সকলটা দেখাইলা ওখান দিয়ে কোনো এত কাম করে না আর তারাই চিউফ্র খান ফকেট মাথা খারাপ রে বাবা বুঝছি বাতি জনে মাথা ইস্তাম তুই আসত তোর এক বেদনা লইয়া আমি আছি আমার আর বেদনা লইয়া বুঝছি তুই ওই লেগে আর ইয়া মনে করিলা না পাওয়ার বেদনা আর আমি ভাইয়া খুয়াই দিলাম ওগুর বেদনা তুই বুঝতে না আমার সমস্যা তোর লোকে ভরে মাতবো না মাথায় খাম করে না আমি কাম করাইয়া দিব নে তোমার টিকি পানিত পড়ছে নি বা না ডুবে না আমি দেখমু আমার এই বিষয়টা খুলিয়া কও কি তো হইছে কথা না জানে কিতা কয় বেটা হুয়া গো উঠে কুরো উঠে উচ্চত নি সেঙ্গে উজার বেঙ্গে উজার তুই লগে লগে ফুটিয়ে উজানি যেতে দিরিয়ে আমার লগে উচ্চত নি ফুটির মাঝে যদি তুরা মগস্ত আছে না আমার খালি খোঁজা দেখো হয়তো একটা সমস্যার সমাধান আমি করিয়ে লইতে পারবো আমি না এক সমস্যা লইয়া আছি আমার বিয়া অন্য না আর তো বাদ বাকি মাথায় তো কাম করে দেখুন কোনটা করা যায়নি বিয়া করিস না মরি দিবি বিয়া করিস না বিয়া করাটা কি কইলা গলাত বান্ধিয়া ওলা ফেনা উলি ফুকরিত ফরিয়া গিয়ে মরি যা
বিয়া করিস না, বিয়াত সুখ নাই রে। বিষয় কি বিষয় কিচ্ছু না, নাক ফুলা বেমার, খালি ফুলা ফুলি। এটা জিনিস চিন্তা করে দিয়েছে, সংসার জীবনের টুকটাক লাগে, এবারে যুগে খালে যতদিন ধরে চলিয়ে আইছে, খোঁজান কোনো জামাইবো এমন কোনো জামাইবো আছে নি পৃথিবীর যে টুকটাক লাগে না। হ্যাঁ, কিন্তু টুকটাক লাগার মাঝে তুমি কঠিন সিদ্ধান্ত লইলাও বলে আমি আর তোমার লগে থাকতাম না, চলতাম না, তার মানে কি তৈল? তার মানে সম্পর্কের মূল্যায়ন নাই, গুরুত্ব নাই। ও দেখ কাইল রায় কিতা লাগিয়া ও একটা কথা কাটাকাটি লইয়া বিয়ান তোলে উঠে দেখি তোর চাষি নাই, ওনে তো আমি বিরাট সন্দেহ মাঝে বললাম নাই মানে নাই করো নাই। হয় সারা গড় তুকাইলাম, এর বাদে তো এলাকা তো তুকানি আরম্ভ করছে। আমি কিতা এর বাদে ভাইলাম রিস্কা মানে জুয়ে লোক হে ভাই আমার 20 টাকা দিয়ে, মানে কিতে কি 20 টাকা বলে শাশুড়ি গেছে দিলে বলে শাশুড়ি লিয়ে গেলাম তোমার বহুর বাড়ি ইয়া দিয়ে আইছি 50 টাকা নোট দিস 30 টাকা বাড়া, তো 20 টাকা বাংতি আসিল না, তখন তার দিলেন ও খবর পাইলাম যে আমার বউ আমার হুর বাড়ি গেছে। আচ্ছা হিনো গেলাম কিতো হয়েছে, কিতা লাগিয়ে আইলে তুমি গুজা করিয়া কিতা সমস্যা? কোনো সমস্যা কয় না, কয় আমার গুরুত্ব কমে গেছে, আমি আর নাই, তোমার লগে নাই, তুমি অন্য সংসার করো, অন্য কোনো বিয়া করো, নানান কথাবার্তা বাই দিয়ে গু হিগু আর বেকাতে জিনিসের বাচ্চা হিগুরেও কইলাম, হেও উঠে কয় আমার তো নিশ্চয়ই কোনো ঘটনা করছে, হে আর তার বোনের ফাঁস দিয়ে এগুলা কও সমাজ কোন মুখায় যার। চাচা আপনার কথার ভিত্তিতে আমার দৃষ্টিতে লোর চাচি মনে হয় ফর্মতাজি হয়ে গেছে, নাইলে ও যে কষ্ট করি আপনি বাড়িখানো গেলা বাইও কোনটা কইল না, বেটিও মনে হয় এটা বুঝাই লিছে ভাই আইনটরে বুঝছো নি। ওখন আমার এটা বুদ্ধি লো বেটিং তো রইল ইংসা বেশি, আর ও ইংসাটারে ফুঞ্জি করিও আপনি খাম আগুয়াই তুইব, ও বিষয়টা আমি আপনার নলেজও দিলাম বুঝছো নি। বাবা রে তোর ইটা মাত কথা আমি কিছু বুঝবাইরাম না, ওখন কিতা করতাম কিলা আমার এই সমস্যার সমাধান ওই অক্ট হইলকারে বড় হইছে, দাঁত থাকতে ওদের দাঁতর মরম মানুষে বুঝে না, ওদের বউ গেছে কয়েক ঘন্টা হইছে, ওখানে একটা হাই উঠেছে মাঝে পড়ে গেছি, সংসার জীবন করি একটা অভ্যস্ততার মাঝে পড়ে গেছি বুঝছো নি। ইগোরও ফরি থাকতে ইগো আলাদা আলাদা বিষয়, ওখানে নাই গেছে গিয়ে এটা আমি বুঝলাম না কিতা লাগি গেল। ও নে বুঝিলি ভাই আমি কই কিতা এলাকার মানুষে তুমি সহ তো আমার কোনানি আমার নাবিত হেস বাটি ফুয়া ওই 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 খালি নাবিত নাই তো তে? ঠেঙ্গে টুঙ্গে বুদ্ধি, ও তুরা একটা বুদ্ধি আমি দিলাম। খাম হয়ে যাব জেলা কইরা মলা খাম হইব হাসানি একবারে খাম হইব। সেটা তো নজেল পুরা শার্প এর নলেজ নলেজ তে এপ্লাই করিতাম নি। ও ফতে আটো দেখবাই না কিতা হয়। আর বাতিটা তুই আমার সাহায্য করতে রুশে আমার লগে আর ইতা মাই গেলাম এই বিশ্বাস করে না তোর বিয়া মনে হলো ওই তোর বিয়া করে না তা আমি চাই বুঝছেন কিতা রে বেকার হুয়া ইনো কিতা ওয়ালাইকুম সালাম ইনো কিতা করছ দাও গুছলো দাও কাটো মানুষ তো না বই ওই তো বেটিনতে গুছল করাতে তুই ভাই খুশি কি দেস কি তালে তুই বাস আসবি কিছু কি না আমি দেখলাম তারা গুছল শেষ তার তো হরিয়া কা মুরতা জিবাত বইতে ইকে ফুরা তার দাদা খাইছো তাইছে ফুরা দাদাটা পাইলিছে বংশর এগিয়ে এগিয়ে রাখে যেন ইকেন আমার বাস্তবতা তোর দাদা কথা করতা তোর দাদার কারণে মুচ্চ দি মানছি ও যে পানি তোর পানি দিয়ে বেরাইতো ফুকরি কথা দিতে পারতো না আগরে যুগ আছে তোমরা কইতে হাঁটে না কত বিচার আসার হইছে আমি তো দেখলাম বা তারা গুছল শেষ আচ্ছা, যাই হোক। আমি দিতাম তুই গুছলো যাইবে নে তুই কিতা করে অঙ্কু কিছু না বেকার তুই তো বেকার তোর বাপও বেকার আসলা তুইও বেকার আসলি তা বেকার ওর গরর বেকার লাগি তো তারারে বইয়া খাওরি গোষ্ঠী রাখই আচ্ছা যাই হোক বইয়া করার হুয়া তোর একটা খাম দিলাম আমি কি টাকা খাম হইল গেলে বাতিটা তুই কর তুই যাইবি আমার হুরবাড়ি গিয়া আমার বউরে কইবে যে চাচায় বিয়া খান করে লইছেন নয়া বিয়া খান করছেন কই দিয়া বউরে লইয়া চক্কর চাক্কর দিয়া আস্তা গাঁর অখলরে মুখ দেখাই জানো এখন না কি টাকা আপনি বিয়া করেছেন তুই গিয়া খান কইবে বিয়া করছি কি করছেন এখানে ফরর বিষয় তারে বাঙ্গা লাইতো না ওই বিয়া করছন করছন হয় বিয়া করে লিছি নয়া বিয়া খান করে লিছি চাচি তোর বাবা বাড়ি আছে আমি তোরে গাড়ি ভাড়া দিলাম আর লগে আরো দিলাম তোরে বকশিস স্বরূপ বিয়া করিলা সামনে কইলা না পয়লা খান গেলে পয়লা গানো গেল বইয়া করার বুয়া ওসব ট্রেক্টরে গিয়া বিয়াত গেলে না করছ নে কইলাম না কিতা দিলাম আমার গিয়া খাইলাম মনে ওইছে তো 30 টাকার বাড়ার মাঝে তো 200 টাকা 30 টাকা ভাড়া রিস্কা কানে দিবে উঠিয়া আইতে 160 200 টাকা 340 দিতে কিছু আমি দিই আরো 20 টাকা লাগবে আর 20 টাকা কইছ না বুঝল অনেক করতে না জানি বুঝল ইয়া করবেন আতো দিয়ে লাগি আচ্ছা দিয়ে দেখি কাপড় বদলে দিতে বাড়িতে বদলে লাগি যা বদলে যা, বদলে যা। ওখান জানো কত ও জেলা কইছ না লা আর ইমপ্রোভাইজ করিস না আচ্ছা খালি খাবার ভিন্দিয়া যাইছ এটা পাগল গোষ্ঠী বুঝছো না গিয়া কইবা ভালো লগত লাগে ভাল লাগাও ভাল যদি হলো কইতা যে অভিনয় এ তো থিয়েটারের মানুষ না পারতো না তারে হাসা কই যাইলি না পারবো ইটা দইউসি করতে পারবো তখন পয়সা বাড়াইবো এ পারতো না পয়সা বাড়াই এটা লাগে লিলাম তুই না কিতা বুঝছেন চাচা জানা আছে যে বাতিটা তুমি কান হই যায় তুমি কান মনে রাখিয়া পারে চাচা তোমার বিয়া আমি জায়গা তো বুয়া করাইয়া তুমি যদি খবর কইতা না পারে আমি কইয়া তোমার বউ আইনা দিব তোমার আমার খালিও বিয়া খান আর জীবনে বহুতা করতাম পারছি নিজের বুদ্ধি দিয়া কিন্তু ওখান তো করতাম না কিন্তু সুখ পাইছ না রে ও যে মনে লাগে ঘুরে ফিরে না নিতে পাইছ না বিয়া ভাবি ও গঞ্জামি ভাবি ভাবি কোন আনি গো আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি তার বাবা কি হইছে তোমার তো কপাল পড়ে গেছে গো ভাবি তোমার কপাল শেষ
আমার কপাল শেষ হয় কি তো হইছে কার্ড ডেলিভারি তো বিয়ার কান করে লিছ তোমার কপাল পুড়ি গেছে বিয়া করে লিছই ভাইসা এটা কি তা কয় তুই রাখ ও ভাই তুমি যেটা কইরা বুঝিও নিয়ে কইরা জি ভাই সাহেব আমি তো বুঝতেও কইরাম আর জানানি গো ভাবি ভাই সাহেব নানি বিয়া কইরা বউ লইয়া নানি পার্কও যাইরা চক্কর দিরা টাউনও যাইরা শপিং কররা আর তান বউ জিয়ে সুন্দর গো ভাবি কার্ড ডেলিভারি কিন্তু কপাল খুলি গেছে এটা কি তা কস তুই দেখো এনে হালত ভাইসা এইটা কি তা কয় ওখানে আমার কি দইব তুই খান্দোস কি তার লাগি তুই তো তার ঘরে এমনিও যাইতে চাইলেন বিয়া করছে ভালো কথা আরেকটা করো অসুবিধা কি ইনো কি আমি দেখার না তো কিচ্ছু ভাইসা ও তার লাগে হে আমার উপরে অতি চড়াইলি তো নি এর একটা জবাব তারে দেওয়া লাগবো তোমার গোপন হাব বাপ কোনটাও বুঝি না একবার যাইতে চাও আর একবার যাইতে চাও না ওখানে আমার কি দইব দেখছো নি আমি যেখান সন্দেহ করছি ওখান হইছে আমি তোমারে কইলাম না নি আমার কেন জানি মনে হয়েছে তাই না আমার উপরে খুশি নাই দেখছো আমার কথা বলছে বিয়া করে মনে আইছে করো তুই আমার বুঝছে তুই তো খান্দোস কি তার লাগি খান্দিস না কেন গা? ও ভাই তুমি যাও বাবা তুমি যাও আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম সালাম আমার কি দইব তুই তো এমনি তার সংসার করতে চাইলেন এর মাঝে তুই খান্দোস কি তার লাগি কি তা গো ভাইসা তুমি আমি কইলাম করিলে আমার মুখের কথা হইছি তো নি উচিত কত শিক্ষা বড় দিতে হবে। অবস্থা তারে উচিত শিক্ষা দিতে হয় তার তো একটা জবাব দেওয়া লাগবো জবাব? কিলা মারলো আমার কিলা করতে দিতে তো নাই নেই দেখি হর আমরা ওখান থেকে গিয়া তারে জিগাইমু তারে উচিত শিক্ষা আতো কই দিতা ইয়া জিগাইমু উচিত শিক্ষা দিতাম না তারে আয় আমার কি দইল কান্দা কামাতে যাইরাম আবার কান্দে না ভাইসা না কান্দি না, আমি বুঝতাম না আমি যেখান সন্দেহ করছি আমার ওখানে হইছে তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো আপনার তো গানের গলা খুব সুন্দর। আগে গানের থালি লইতাম তখন তো লইতাম পারি না গানের গলা আরো সুন্দর আছে জি হয়, আপনারা দেখতেও লাগে, আপনি কিন্তু খুব রোমান্টিক। ওখন রোমান্টিক কমে গেছে আমার আগে আমি যে রোমান্টিক আসলাম বুঝছো কত মানুষের প্রেমর জোরে আমি লাগিয়ে দিয়েছি বিশ্বাস কথা ঘটনা হইল তুমি পুষ্ট অষ্ট খাও মনে ভালো নানি জি হয়। ঠিক আছে খাইও খাইও পুষ্ট অষ্ট মানুষ দেখতে একটু ভালো লাগে আচ্ছা খান্দা দাও খান্দা সরমাই না খান্দা দাও আচ্ছা আচ্ছা আপনি অসুবিধা সারুন না, ইয়ে খেয়ে খেয়ে কিন্তু দেখবো, দেখে কিন্তু দেখে লেবো জানুক সারা জগৎ পাতি আমি তোমার মানুষ বিয়া করছি তোমার অসুবিধা কি না, তারপরেও শর্মাই না শর্মাই মাথা রাখো মাথা রাখো আমি একটা গান শোনাই যাবো জি কত যে তোমাকে দেখেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই দেখছনি হ্যাঁ ও হইলো কি তোমার আসল চেহারা, ও হইলো কি তোমার আসল চেহারা। আসলে তুমি অতদিন ধরে সুযোগ তো কইরা তুমি একটা বিয়া করতে সুযোগ পাইছলাই না, ও সুযোগ পাইছো বিয়া করছো। তোমার অন্তরের মাঝেও তো বিষ রাখিয়া মুখের মাঝেও তো মিঠা মিঠা মাত কইতে কি আয়। ও এন্ডি কি তা আপনি ফেলা বিয়া করছেন, দেখতেও লাগে তাই যে জল্লাদ। দেখো বাইসা বিগন আইছে বাবিও আইছে আমি জানি না তুমি কিতা লাগি গেলা কোন কারণে গেলা আমি তোমারে ফিরে আনার চেষ্টা করছি কিন্তু তুমি আইছো না, তুমি তোমার স্বেচ্ছায় গেছো। তখন আমি চিন্তা ভাবনা করে দিলাম আমারও তো একটা সংসার, আমারও তো মনে করলো জীবন চলতোই, বিয়া ছাড়া আমার আর কোনো উপায় আছে না, এর লাগে বিয়া করলিস। বিয়া করছো ভালোও করছো, সুখে থাকিও ভালো থাকিও। আমার লগে তুমি বেইমানি করলা এখানে হ্যাঁ, তুমি না আমারে কইলা আমার ছাড়া তুমি জীবনে কার কথা ভাবতাই না, তখনই কিতা ও এখন হতিন দেখিয়া খুব কষ্ট লাগে এখন চিন্তা করায় হাই রে হাই এখানে রাগ করলাম আমার সারি এটা একটা কষ্ট এখানে আমি পালাইলে বুঝলি একটা মেয়ে কোনো সময় তার অধিকার অন্যজনকে দিত না, তার অধিকারের জায়গা কোনো সময় নষ্ট করার চিন্তা ভাবনাও করতো না। যেহেতু অতটাও বুঝলায় যে আমার ছাড়া তুমি থাকতে পারতাই না, কেউ তো রাগ কি নতো বুঝা গেল হ্যাঁ কোন কারণে অত রাগ করলা কিতার লাগে আমার সারিয়া গেলা এইটা আমরা কিতা করতাম। আমি দেখছি আমার বর্তমানে তুমি ফরিন্দর লোকে মাতো এদিন নাই তো আমি আল্লাহ দেখছি তুমি এক ফটো জুম করে দেখ রায়, তার মানে কিতা? তার মানে হইলো কি আমার উপরে তুমি খুশি নাই? আসলে তুমি এটা পাগল,
তোমার মাথার সমস্যা আছে, তোমার মানবিক চিকিৎসা দরকার। বালা একজন সাইন্টিস্টও গেছে তোমার লইয়া যাই, তুই কে বুঝাই তুই দেখো সব পাস টাস ঠিক আছে। তুমি জানো না আমার কি পেশায় আমি নিয়োজিত, আমি কোন পেশা করি ভাইসা? আপনি তো জানেন আমি তো টুকটাক রায়বারে করি। আগে অবশ্য ফুল টাইম করতাম, এখন হাফ টাইম করে নিয়েছি। তো প্রায় সময় রায়বারে করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন পাত্র পাত্রিক ছবি তো আমার কাছে মানুষে ফাটায়। ঠিক করলাম, সেদিন একটা পাত্রিক ছবি ফাটাইছে, তখন আমি পাত্রিক ছবিটা বালা করে দেখছি। কারণ এই ছবিটা দেখা বাদে তো এই পাত্রীর বিবরণটা গিয়ে আমি কই দইব, এর লাগে আমার একটু বালা করে দেখা লাগে, সরসানি লাগে। আর তুমি ওটা লইও মাথাতে পারে মনে করল বিরাট একতুল কালাম করে ইলাই। যাই হোক, সুযোগ পাইয়া তো তুমি তোমার কামটা সারি লইছো। আবার ভাগলামি করবে, সব জিনিস খালি মনে করিল মাথা দিয়ে চিন্তা করি না, কিছু জিনিস ভিতর অন্তরটাকে চিন্তা করো। ইটা মানবিমান বলো সত্তা বলিয়া আগর আর ওয়াক দেখাইও না, তুমি তো নতুন বিয়া করছো, তুমি তোমার ও বউ লইয়া নয়া বউ লইয়া তুমি তোমার সংসার করো, আমি আর এই সংসারে টাকরা নাই। ও চাচি, আমি নয়া বহু নাই গো, আমি তান বাতি যা। চাচা, আমি তোমার কইছিলাম না যে কোনো নারীও তাইর উপরে হতির চড়াই বাই কান তাই সহ্য করতে পারতো না, বুঝছো নি? নারীরে জব্দ করতে হইলেও নারী লাগবে। কি কইছ দেখছো তো বউ,